হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো কালকি 2898 যে রিলিজ ট্রেলার বেরিয়েছে সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো ট্রেলারটা আমার কেমন লাগলো সেই বিষয়ে তোমার সঙ্গে আলোচনা করবো। যদি আমি এক কথায় একদম বলি যে ট্রেলারটা আমার কেমন লাগলো, তাহলে আমি ফার্স্ট একটাই ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক। আমি জানি না এই সিনেমাটা বক্স অফিসে কীরকম কী রেজাল্ট করবে বা না করবে, বাট এই সিনেমায় যা ভিএফএক্স দেখানো হয়েছে, যে লেভেলের ভিএফএক্স এখানে ইউজ করা হয়েছে, এটা ফ্লপ হোক হিট হোক বক্স অফিস ডাজ নট ম্যাটার, এটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একটা কাল্ট ক্লাসিক হতে চলেছে। মানে ভাই, আমি দেখে যখন ট্রেলারটা দেখলাম, দুটো আপাতত যা যা ট্রেলার এসছে, যা যা জিনিস এসছে এই সিনেমাটার সম্বন্ধিত, সে টিজার বলুন, অমিতাভ বচ্চনের ক্যারেক্টার বলুন, ভুজ্জি আর ভৈরাবার যে ইন্ট্রো আছে ওটা বলুন, যাই এসছে এক্সেপ্ট দ্য সং যেটাতে দলজিৎ দোসান ছিল, ওই গানটা বাদে যা যা এসছে সব কিছুই কিন্তু সেই মানে হলিউড লেভেলের হয়েছে। এবং যা এই যে রিলিজ ট্রেলারটা বেরিয়েছে ভাই, যা সিজিআইয়ের কাজ, যা ভিএফএক্স দেখিয়েছে, আমি বলতে বাধ্য হচ্ছি এটা কিন্তু একটা হলিউড লেভেলের কাজ হয়েছে। এবং কেন 800 কোটি টাকা খরচ হয়েছে এটা বোঝা যাচ্ছে, কেন 800 কোটি টাকা খরচ হয়েছে এটা বোঝা যাচ্ছে দেখে। অসাধারণ লেগেছে প্রত্যেকটা সিন বলুন, সেটা অমিতাভ বচ্চনের সিন বলুন, সেটা ভুজ্জির যে একটা লাস্টে রোবটের মতো দাঁড়িয়ে হতো ওটার সিন বলুন, একটা এই তারপরে কমল হাসানের যে সিনটা, কালির যে সিনটা রয়েছে, যেখানে অমিতাভ দেখাচ্ছে একটা মানে কি বলবো, একটা ওই বলয়ের মধ্যে রয়েছে কমল হাসান, সেই সবকটা সিন, কাশির যে সিনগুলো দেখানো হচ্ছে, একটা গাড়ির সিন দেখানো হচ্ছে যেখানে দীপিকা পাদুকোন কিরকম করে তুলছে, সেই প্রত্যেকটা সিন কিন্তু দারুণ ভিএফএক্স ইউজ করা হচ্ছে। তো ভিএফএক্স এই সিনেমার একটা অসাম পয়েন্ট, ঠিক আছে। এবার যদি বলি সিনেমার ট্রেলারের মধ্যে নাগা সিন বা মেকার্সরা একটা বেশ ভালোভাবে ট্রেলার কাট করেছে, যে ট্রেলারের মধ্যে গল্পটা কী হতে চলেছে সেটা কিন্তু রিভিল করে দেয়নি। এই গল্পটা আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে কালকি ভার্সেস কালির একটা সংঘাত, মানে বিষ্ণুর দশম অবতারের সাথে দ্য মোস্ট ডেমনিক ক্রিয়েচার ইন দ্য ওয়ার্ল্ড। কালি যে পৃথিবীর সবথেকে শক্তিশালী রাক্ষস, যে কলিযুগের এন্ডে আবির্ভূত হবে, তার একটা দ্বন্দ্ব লড়াই। কিন্তু এই ট্রেলারের মধ্যে যে টুইস্টগুলো আছে সেটা আমি বলছি একটুখানি দেখুন। আপনারা যারা মহাভারত পড়েছেন প্রত্যেকে জানেন যে অশ্বত্থামাকে কেন কার্স দেওয়া হয়েছিল, অভিশাপ দেওয়া হয়েছিল, কারণ সে মহাভারতের যুদ্ধের শেষে অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের থাকা সন্তানকে ব্রহ্মাস্ত্র দিয়ে মারার চেষ্টা করেছিল। এই জন্য তাকে অভিশাপ দিয়েছিল যে সৃষ্টির শেষ পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে, তার সারা শরীর পচে যাবে, গলে যাবে, শরীর দিয়ে পুজ রক্ত বেরোবে, তাও তাকে বেঁচে থাকতে হবে, এটা ছিল তার অভিশাপ। কিন্তু এটা তো মানে জাস্ট প্রাথমিক একটা, যে তাকে থাকতে হবে, কিন্তু তার আসল উদ্দেশ্যটা কি থাকার, এটা হচ্ছে এই উদ্দেশ্য যে কল্কিকে সাহায্য করতে হবে, ঠিক আছে। মানে কালী এতটাই শক্তিশালী পুরুষ যে বিষ্ণুর দশম অবতার স্বয়ং বিষ্ণু দশম অবতারের পক্ষে একা তাকে শেষ করা সম্ভব হবে না। সেই জন্য 5 জন ইমমর্টালের দরকার আছে, আর সেই 5 জন ইমমর্টালের মধ্যে একজন হচ্ছে অশ্বত্থামা, এবং এইটাই হচ্ছে দ্য বিগেস্ট কজ যার জন্য তাকে বেঁচে থাকতে হয়েছিল, ঠিক আছে। সো উত্তরার গর্ভে থাকাকালীন সে যে পাপটা করেছিল, এইখানে ট্রেলার দেখে আপনারা যেটা বুঝতে পারছি, এখানে দেখানো হচ্ছে যে দীপিকা পাদুকোনের গর্ভে একটা বাচ্চা রয়েছে, এবং আপনার অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা মানে হচ্ছে অশ্বত্থামার ক্যারেক্টারটা তাকে বাঁচানোর চেষ্টা করছে, ঠিক আছে। এবার এই বাচ্চাটাই কি বড় হয়ে আপনার মানে প্রভাস হচ্ছে, এটা কিন্তু তারা রিভিল করেনি। কারণ কি, দীপিকা পাদুকোনের সঙ্গে প্রভাসের দেখবেন কোনো সিন নেই, ঠিক আছে। বা সিনগুলো যেগুলো করা হয়েছে আমার মনে হচ্ছে সেগুলো খুব চালাকির দ্বারা করা হয়েছে, যে একটা সিনে এরকম আছে যে দীপিকা পাদুকোন আমরা দেখছে, প্রভাস হাসছে, ওগুলো মানে একটা সিনের অন্তর্গত না, ওগুলো দুটো আলাদা আলাদা সিন, ঠিক আছে। তো হতে পারে যে বাচ্চাটাকে আমরা অমিতাভ বচ্চনের ইন্ট্রো টিজারে দেখেছিলাম, সেই বাচ্চাটাই বড় হয়ে হয়তো প্রভাস হতে পারে, মেবি, আমি বলছি না, আমি গল্প যাই না। বা এটাও হতে পারে যে প্রভাসকে যে এখানে দেখানো হচ্ছে একটা বাউন্ডি হান্টার, তো এরকম হতেই পারে যে হয়তো অমিতাভ বচ্চন এদের প্রোটেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য পয়েন্ট সে করতে পারেনি, এবং এই যে শাশ্বত চট্টোপাধ্যায় যে রোলটা প্লে করছে, একটা গড কমপ্লেক্স তাদের রয়েছে, তো তারা এই বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে, এবং তাদের মতো করে তৈরি করছে, এবং তাকে একটা বাউন্ডি হান্টার তৈরি করছে। পরে হয়তো কোথাও গিয়ে প্রভাস নিজের আসল পরিচয়টা জানতে পারবে, এবং যে সে কল্কি অবতার, এটাও হতে পারে। মেবি এটা হতে পারে যে এখানে এইটা তো অনেকগুলো পার্টের সিনেমা, হয়তো ফার্স্ট পার্টে এটা দেখানো হচ্ছে যে প্রভাসের ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, সে একটা পার্ট প্লে করছে, কিন্তু আসলে সে কল্কি নয়, এটাও হতে পারে। কল্কি হয়তো সে ওই বাচ্চাটা যাকে হয়তো পরের পার্টে আমরা দেখতে পাবো, অন্য কেউ হবে একটা, হয়তো হতে পারে, এটা আই এম নট শিওর, ঠিক আছে, এটা হতেই পারে। বা এটাও হতে পারে টুইস্ট, যে হয়তো অমিতাভ বচ্চন যাকে বাঁচানোর চেষ্টা করছে সে আসলে কল্কি নয়, সে আসলে হচ্ছে কালী পুরুষ, মানে হচ্ছে যেটা কমল হাসান যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটার বার্থ হচ্ছে হয়তো দীপিকা পাদুকোনের পাদুকোনের মাধ্যমে। বাট অমিতাভ বচ্চন সেটা বুঝতে পারছে না, তাকে হেল্প করছে, তাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে, বাট সে এর বার্থ এখানে হয়ে যাচ্ছে, যা দীপিকা পাদুকোন হয়তো ভিলেনিয়াস ক্যারেক্টার দেখা যেতে পারে আমাদের, ঠিক আছে। পরে হয়তো আমাদের যে
প্রভাস হয়তো বুঝতে পারবে যে নিজের পাওয়ার্স, নিজে তাকে কি বিগেস্ট কজের জন্য তাকে বার্থ দেওয়া হয়েছে সেটা সে বুঝতে পারে। তো এরকম অনেকগুলো টার্ন অ্যান্ড টুইস্ট পয়েন্ট আছে যেগুলো এখানে আমাদের দেওয়া হয়েছে, যেগুলো আমরা বুঝতে পারছি না এখন, সেটা সিনেমা হলে গিয়ে বুঝতে পারবেন। এটা খুব একটা ভালো দিক, ঠিক আছে। প্লাস এই ইয়েটার মধ্যে মাস অ্যান্ড ক্লাসের একটা কিন্তু হিউজ কম্বিনেশন আছে। কারণ এখানে আমি যেটা বললাম, ভিএফএক্স এর কাজ বলুন, অ্যাক্টিং বলুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো তো মানে ক্লাসই সব ইউজ করা হয়েছে। প্লাস মাস জিনিস অনেক রাখা হয়েছে, এবং স্পেশালি আমার খুব ভালো লাগলো এই ট্রেলারের মধ্যে কিন্তু অমিতাভ বচ্চনকে বেশি জায়গা দেওয়া হয়েছে প্রভাসের থেকে। এটা খুব ভালো, কারণ অমিতাভ বচ্চনের একটা বিশাল বড় মাস ফলোয়িং এখনও আছে। যারা এই 70s 80s দ্বারা বিশাল বড় সুপারস্টার, তাদের কিন্তু এখন একটা হিউজ মাস ফলোয়িং আছে। তো সেইটাকে এখানে দেখানো হয়েছে। এখানে দেখবেন একটা সিন আছে যে একটা হাতির মধ্যে গিয়ে অশ্বত্থামা পড়ছে, মানে মহাভারতের সময়ের কাছে সিন দেখানো হয়েছে। সেখানে অমিতাভ বচ্চন ইয়ং এজটা দেখানো হয়েছে। তো সেইরকম যদি জিনিসপত্র দেখানো হয় তো অমিতাভ বচ্চনের ফ্যানরা ইজিলি অ্যাসেম্বল হবে এই সিনেমাটার সাথে। প্লাস প্রভাসের অ্যাকশন সিন দেখানো হয়েছে, সেটাও খুব ভালো লাগছে। তো প্রভাসের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে প্যান ইন্ডিয়া লেভেলে, সেটাও কাজ করবে। হ্যাঁ, এবার আমি যদি বলি যে বিশাল বড় মাস লেভেল যেটা সাউথের সিনেমা হয়, যে সাউথের অডিয়েন্সকে মাথায় রেখে তৈরি করে সাউথের বিভিন্ন সিনেমায়, সেই এটা নেই। সেই দিক থেকে একটু ক্লাসি হবে। এবার সেক্ষেত্রে এটা দেখার যে আরবান অডিয়েন্স সিনেমাটাকে কতটা গ্রহণ করে, ঠিক আছে। কারণ আরবান অডিয়েন্স ভারতে তো বেশিরভাগই 50 থেকে 60% আরবান অডিয়েন্স, তারা কতটা গ্রহণ করে সেটা দেখার একটা বড় বিষয়, ঠিক আছে। বাট আমার যেহেতু মনে হয় যে কালী মহাভারতের এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষেরই জানা, তো ওভারঅল আমার মনে হয় যে এটা কাজ ওরা করবে, এবং এখন পর্যন্ত যা যা এসছে খুবই ভালোভাবে ওয়ার্ক করেছে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড, এই যে টিজারটার যে ব্যাকগ্রাউন্ড যেগুলো ইউজ করা হয়েছে প্রথম থেকে বলুন, অমিতাভ বচ্চনের এন্ট্রির সময় বলুন, বা প্রভাসের এন্ট্রির সময় বলুন, ইভেন লাস্টে যে ডায়লগটা আছে যেখানে ভুজিয়ারাম রোবটের মতো দাঁড়াচ্ছে, প্রত্যেক জায়গায় বিজিএম খুব ভালো ইউজ করা হয়েছে। অমিতাভ বচ্চনের ভোকাল তো অলওয়েজ, অমিতাভ বচ্চন ইজ দ্য মানে গড গিফটেড ভোকাল আছে তার, তো সেটা নিয়ে কোনো আলাদা করে কথা বলার দরকার নেই। সেটা দারুণ লাগছে। অমিতাভ বচ্চনের কণ্ঠে হিন্দিতে একটা গান হয়েছে, অমিতাভ বচ্চন নিজে গেয়েছে গানটা, ওই গানটা ট্রেলারে প্রপারভাবে ইউজ করা হয়েছে, সেটা বেশ ভালো লাগছে। ট্রেলারটার মানে হাই পয়েন্টগুলোকে খুব বানাচ্ছে ওইখানে যে গানটা। তো ওভারঅল আমার যদি ট্রেলারটা যদি বলো, আমার ট্রেলারটা দেখতে আমি খুবই স্যাটিসফাইড। আপাতত সিনেমা যা যা এসছে এক্সেপ্ট দ্য সং, ওই গানটা বাদে আমি সব কিছুতে স্যাটিসফাইড। এবার দেখা যাক এই সিনেমাটা কিরম কি বক্স অফিসে বিজনেস করে। বাট যেটা আমি বললাম যে বক্স অফিস যাই হোক, যদি আপনার এই যেরকম ভিএফএক্স যেরকম সিজিআই ইউজ করা হয়েছে, এটা আপনার একটা কাল্ট ক্লাসিক হতে চলেছে। তো দেখা যাক কী হয়। আজকের ভিডিওতে এইটুকুনি, দেখা আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।